গণমাধ্যমের উপস্থিতি টের পেলেই দৌড়ে পালিয়ে যান ওই সকল দালালরা। অসুস্থ হলে নিম্নবিত্ত আর মধ্যবিত্তদের ভরসার জায়গা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দালালদের দৌরত্ব, দুর্নীতি দৌরত্ব, খাবারের অনিয়ম সহ আকাশ ছোঁয়া অভিযোগ। চলেন দেখে আসি এখানকার আকাশ ছোঁয়া অভিযোগের সত্যতা কতটুকু। অসুস্থ হলে ৫ টাকা টিকিটে ডাক্তার দেখানো, ভর্তিকৃত রোগীর আসন বরাদ্দ, গুণগত মানের খাবার পরিবেশন, দালাল মুক্ত হাসপাতাল করিডোর আর বিনামূল্যে ওষুধ সরবরাহ সহ আরো অনেক সুযোগ সুবিধা দেওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এমন কথা থাকলেও কথা রাখেনি চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নীতি নির্ধারকরা। যেখানে প্রবেশ করলেই দেখা মিলবে দালালদের পদচারণা। গণমাধ্যমের উপস্থিতি টের পেলেই দৌড়ে পালিয়ে যান ওই সকল দালালরা। হাসপাতালে দালালদের দৌরাত্মে প্রতিদিনই হয়রানির শিকার হচ্ছেন রোগী সহ তার স্বজনরা। তো সরকারি হসপিটালে আসলে প্রচুর দালালের হয়রানির কারণে আমরা এখানে দাঁড়াইতে পারি না। আসলে বলে প্রাইভেট হসপিটালে নেন, মডার্নে নেন, টাওয়ারে নেন। সরকারি হসপিটালে আইলে খালি প্রাইভেট হসপিটালে নিতে বলে এবং বিভিন্ন হয়রানি হয় শুধু দালালের কারণে। কোনো মেডিকেল টেস্ট করলে আমগো মেডিকেলে করেন, আমগো মেডিকেলে ভালো, আমগো মেডিকেল টাকা কম রাখবো। দালালের হয়রানির কারণে আমরা এখানে আইতে পারি না। এমন অভিযোগের বিপরীতে দালালদের দমনে পর্যাপ্ত পরিমাণ লোকবল না থাকার কথা জানান হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের আনসার বা পুলিশ বা কোনো এ ধরনের কোনো বাহিনীর ফোর্সের লোক না থাকাতে আমরা মনে করেন এদেরকে তো সারা দিন আমরা হয়তো কন্ট্রোল করতে পারি না। আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের দিয়ে ফার্মেসি থেকে গজ ব্যান্ডেজ, তুলা আর ক্যানোলা সহ চিকিৎসা উপকরণ ক্রয় করতে বাধ্য করার অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে। কিনছি দোকান থেকে। না এগুলি যাই আছে। জি এখান ফার্মেসি থেকে। জি। জি না। সরাসরি রোগীদের এমন অভিযোগ শুনে দেখো না দেখার দাবি করেন দায়িত্বরত এই কর্মকর্তারা। সেটা তো আমি এখানে কাজ করতেছিলাম, উনি যে আসছে আমি দেখিনি। ঠিক আছে, হয়তো আমাদের অন্য কেউ স্টাফ বলছে। আচ্ছা আমি দেখতেছি। হাসপাতালে রোগীদের ঔষধ সরবরাহের ক্ষেত্রে ন্যূনতম প্যারাসিটামল না দেওয়ার কথাও জানালেন রোগীদের স্বজনরা। না আমরা আঙ্গ কোন ওষুধ সব আঙ্গ নিজের টাকার, এই যে মাথা ফাটছে এই সুতা সুই, এরপর তারা বেন্টিস করছে তাকে এই টাকাটা বের আমরা দিছি, তারা সিলাই করছে এই টাকাটাও আমরা দিছি। হ্যাঁ করতে বলে একটা নাফা ট্যাবলেট তাও পাই না। হাসপাতালের বিছানায় শুয়ে দিন গুনলেও ভালো চিকিৎসার দেখা পায়নি বলে অভিযোগ। জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করা এই মুক্তিযোদ্ধার। আমি মুক্তিযুদ্ধ আমার কিছু জানা বাংলা দিল জান স্যার জানেন ঠিক জি ডাক্তার ভাই না প্রথম ডাক্তার করে আছে। হ্যাঁ হ্যাঁ কইছে কতিও এটা তো কাম হতে না। 700 টাকা ব্যানি দিন আনছি, কাল একটা দিয়েছি ফুটে আছে ব্যাগ করছি, টাকা থাকতো ভালো হোক। মুক্তিযুদ্ধ এখানে চিহ্ন আছে নি আর ওই পরিবার একজন হয়ে রয়েছে 7 দিন, আমি হয়ে রয়েছি 5 দিন। কিলে যে স্বাধীন করলাম। রোগীদের প্রতিদিনের খাবার তালিকায় যে সকল খাবার দেওয়ার কথা রয়েছে তার তোয়াক্কা না করে দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার। মাছ দিয়ে ছোট ছোট মাছ আছে না, এই ছোট ছোট মাছ পিস করে আলু দিয়ে রাইন দেয়া ওইলে 3 পিস অথবা 2 পিস চলে 3 পিস আলু দেয় আর 1 পিস মাছ দেয় আর কতক্ষণ জল দেয়। আমরা একদিনও খাই না। না মাছের মাথা দেয় সবাই রে, আর যদি কেউ মাছের পিস চায় তাহলে বলে যে কি বাসে দিয়ে খাইয়েন। আর খাইয়ে রাখতেছি গরু ভাইদের দিয়ে দিতাম এই খাওয়া, গরু ভাইদের দিয়ে দিতাম। রাতের অনুসন্ধানে খাবারের তালিকা চোখে পড়লো গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে দিনের বেলায় উধাও করা হয় রোগীদের প্রতিদিনের খাবারের তালিকা। পরবর্তীতে যার দেখা মিলে রান্নাঘরের কার্নিশে। খাবারের তালিকা খুঁজতে গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হচ্ছে রোগীদের খাবার, ব্যবহার করা হচ্ছে নিম্নমানের চাউল। হাসপাতালে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকলেও তা যেন স্টিকারের মধ্যেই সীমাবদ্ধ। কেননা সেখানে দেওয়া হয়নি কোনো বৈদ্যুতিক বাল্ব, মাদুর বা জায়নামাজ।
সকল অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এমত অবস্থায় সকল অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সোহেল রানা। ইনশাল্লাহ এগুলা অভিযোগ আশা করি আর থাকবে না। ছোটখাটো অভিযোগ অনেক সময় হয়ে যায়, কারণ ওই যে বললাম ইনডেন্ট দিয়ে আনতে হয়, তো ওই সময়টুকুর মধ্যে অনেক সময় দু একজন রোগী কেনা লাগে, এছাড়া আর কেনা লাগবে না। আমাদের ওষুধ যা আছে সেগুলো দিয়ে আমরা সেবা দিব। নাগরিকের মৌলিক চাহিদা পূরণে চিকিৎসা সেবা গুরুত্বপূর্ণ হলেও গুরুত্বহীনভাবে দুর্নীতি আর অনিয়মের আখড়ায় পরিণত হওয়া এই হাসপাতাল মুক্তি পাবে কি? নাগরিকরা ফিরে পাবে কি তাদের ন্যায্য অধিকার? এমন প্রশ্ন থেকেই যায়। জাবেদ হোসাইন, NTV অনলাইন।